পেশাদারি অপরাধীরা সব সময় শক্তিশালী ছত্রছায়ায় থাকতে চায়। শিকদারও তেমনি চেয়েছিল। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে হত্যা করে তার ডেড বডি নদীতে ফেলে দিত। তাহলে কি তার অপরাধ কর্ম চলছিল সবসময়, নাকি পুলিশ এই অপরাধ কর্মকে থমকে দিয়েছিল? তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। কি বললি? হ্যাঁ ভাই, উকিল রোজ মাজেদা ভাবির কাছে যায়। কি করে যায়? ওই যে ভাতিজাদের পড়ানোর নাম করে ঘরের মধ্যে কি করে সেটা তো আমি কইতে পারবো না। কতদিন ধরে যায়? তা প্রায় 6 মাস হয়ে গেল। আমি নিজের কানে শুনেছি, মাজেদা ভাবি ওরে বলছে ওরে সাতক্ষীরা নিয়ে যাবে। এত বড় সাহস হলো কি করে? ভাই ভাই আমি কিছু করব? করবি না? যা যা, ওরে ওরে খবর ওরে নিয়ে আয়, যা ওরে যত তাড়াতাড়ি পারিস আমার কাছে নিয়ে আয়, যা। আচ্ছা ভাই, আমি যাচ্ছি। ভাই নতুন কোনো মামলা আছে নাকি ভাই? মামলা তো একটা আছে, কিন্তু এই মামলার উকিল তুই না। ভাই এই মামলার উকিল হচ্ছে, শোন, এই মামলার উকিল হচ্ছে এই টাকলা। আমি কিছু বুঝছি না ভাই, আসলে ঘটনা কি ভাই? তোরে বুঝাই করছি। আমি নিজেই যাই না বুড়ির কাছে, ও বুড়ি হয়ে গেছে, তুই যাস কি জন্য? কে ভাই, কি বলেন এসব? মানে কি ব্যাপার ভাই, বলেন কি হয়েছে? আমার বড় বউরে তোর এত ভালো লাগিছে? হ্যাঁ বলেন কি ভাই? আমার তো ভাবি তো বোনের মতো। আমার তোর বোনের মতন না ভাই, আসলে তোর বোনের মতন। তুই টাকলা ক ক কি হয়েছে ক ভাই। কি বল ভাই? ভাই 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 আমি তো কিছু করিনি ভাই। ভাই আমি সত্যি কিছু করিনি ভাই। ভাই বিশ্বাস করেন ভাই। টাকলা দিকে টাকলা ক ভাই ভাই দেখেছি ভাই, আমি নিজের কানে শুনেছি ভাবিকে নিয়ে সাতক্ষীরা যাবে। সাতক্ষীরা যাবে? ভুল কথা ভাই, বিশ্বাস করেন ভাই, আমি সত্যি বলছি ভাই, আল্লাহর কসম ভাই, আমি কিছু জানি না ভাই, আমি নিজের বোনের মতো দেখি ভাই। ভাই ভাই না, ভুল হচ্ছে ভাই, কোথাও একটা ভুল হচ্ছে ভাই। ভাই ভাই এর পেটে একটা সিমেন্টের বস্তা বাঁধতে নদীর মধ্যে কেন ফেলে যা। নূর ওইদিকে সব ঠিক করে রাখছে না? ঠিক আছে নূর আর টাকলা ওইদিকে আছে। ঠিক আছে। কি অবস্থা, আইছো তোমরা? শিকদার রাইস মিল সকল প্রকার বরফ উৎপন্ন করা হয়। এখানে বরফ উৎপাদন করা হয়, সব কিছু আমি ঠান্ডা করি। সব কিছু ঠান্ডা। অনেক ঠান্ডা করি। যাই হোক, আমরা আপনার রাইস মিলটি সার্চ করব। সার্চ করবে? কি সার্চ করবা? কেন, তোমাকে কি অস্ত্রের শর্ট পড়িছে নাই? কম আরে এক ট্রাক পাঠাই দিয়ে আসি। আসলে উপর থেকে অর্ডার এসেছে। কত উপরে তো অর্ডার আসছে? ওপরের নিচে সব জায়গায় তোমার যোগাযোগ, তোমার উপর আছে নাই? আচ্ছা ঠিক আছে, যাও। আপনাকে আমাদের সঙ্গে হেল্প করতে হবে সার্চ করার ব্যাপারে। করবে, যাও। আসেন। এই তোর একটু নিয়ে যাও। যান। আসেন মিন্টু সাহেব। কয়টা বেতন পাও তোমরা? আপনিও যান। কয়টা বেতন পাও? কয় টাকা বেতন পাই না? যেটা পাই নিজের কষ্টের টাকা, উপার্জনের টাকাটাই পাই। মানুষকে মেরে ধরে খাই। বাহ, বরফের মতো ঠান্ডা আমরাই। ঠিক আছে মিন্টু সাহেব, কিছু তো পেলাম না। জানি পাওয়া যাবে না, শিকদার সাহেব বলে কথা। দেখা হবে, দেখা হবে। যাও। শিকদারে দেবে।
আসসালামু আলাইকুম। শিকদার কি খবর? কি আর করো, আপনারা ডাকলে আপনিও আসেন না, আমিও আপনার কাছে যেতে চাই, তাও নেন না। তাই ভাবলাম আপনি যেখানে থাকেন সেখানে চলে আসি। কি আসল কথাটা বলো না। আমি কি তোরে কামড়াইছিলাম? দলেতে বহিষ্কার করলি কেন? পার্টির স্বার্থে তোমার মতো কোলাঙ্গারকে পার্টিতে রাখার দরকার নেই তো। ঠিক কথাই কইছিস, আমিও এরকম কিছু চিন্তা করেছি। আমি দলে থাকলে দলের ক্ষতি হবে, আর তুই পৃথিবীতে থাকলি আমার ক্ষতি হবে, বুঝতে পারিস? শিকদার তুমি কি বুঝে বলছো, কি বলছো? শিকদার আগে করে পরে বোঝে, কি করিছে আগে কিছু চিন্তা করে না। ভাই মেরে ফেলবো। হ্যাঁ দাঁড়া একটু, ওর সঙ্গে একটু বোঝাপড়া আছে, তারপরে মারি। তোমার সাথে আমার কোনো বোঝাপড়া নাই, তুমি যাও। ভাই এত বড় না, তার মেরে ফেলবো। এই শোন, এনে কেউ আছে? শোন, আমার দিকে টাকা, আমি দুনিয়ার সবার কাছে টাকা দিই, তোরে আমি টাকা দিব একমাত্র তুই। এই কথা শোন, টাকা নিয়ে রাজনীতি করলে পুরো খুলনা শহর এতদিন আমার হইতো, এই মশার হইতো। হ্যাঁ দেখাচ্ছি। এই শোন 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 শোন, কেউ নাই, এটাকে কোনো লাভ হবে না। শোন আমার কথা, তুই যখন টাকা নিস না, খুলনাও তোর না, পৃথিবীও তোর না। লিডার কিন্তু ঠিকই বুঝছিল, এর জন্যই আমাকে সবাই সতর্ক করছিল, আমরা বুঝি নাই। আসলে কি কুমুরে চঞ্চল, কীর্তিমানের তো মৃত্যু নাই। মুসাফের মতো মানুষ আমাকে বুঝায় গেল, সে কিন্তু একটা কথা বলে গেছিল যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা তোমাদের মতো প্রস্তুত থাকো। তো আমরা কি আর করবো ক? এখন আমাকে নিজের মতো করে নিজেরও সেফ রাখতে হইব, দলের অস্তিত্ব টিকা রাখা লাগবে। রই মিয়া, তুমি হইলে গিয়ে একটা অঙ্গ সংগঠনের প্রধান, আর আমার বস, আরে বসে হইল গিয়া সারা খুলনা শহরের প্রধান। তো তোমার যদি কিছু চাওয়া পাওয়া থাকে সেটা তাদের বলো, হ্যাঁ বললে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তুমি ঝগড়াঝাটি করার তো কোনো মানি নাই, ঠিক না? আচ্ছা ধরে নিলাম যে তোমার বলতে সমস্যা আছে, আমারে বলবো, আমি যাবো। আমার কাছে বললে আমি এই সংস্থাদের বললে ব্যবস্থা একটা হয়ে যাবে। তো এটা নিয়ে তো মাথা গরম করার কি আছে, তো চিল্লাচিল্লির কি আছে না? ওর মতো শিকদারের সাথে আমি এই মিয়া আবারও তুই তো আমার ওই মই কইতাছেন, যা কন্যা সুন্দর মতো করেন তো ভদ্রভাবে বলেন। ওর সাথে আমার কোনো ভদ্রতার দরকার নাই, সমঝোতার দরকার নাই, আমি চললাম। বসেন। শোন, এই শিকদারের বরফ কলেজে আসে, যাইতে পারে না, জানিস না? এই আপনারা এগুলো কি শুরু করছেন? হ্যাঁ, অস্ত্র ছাড়া এসেছি, এর জন্য মনে করেছেন পার পেয়ে যাবেন? সব কটাকে দেখে নিব। ওই যা তো, সবাই ডাক দে, একবার দেখো, দাঁড়ান। ঘটনা ঘটছে? হ্যাঁ, কি ঘটনা? ওই শিকদাইরা হ্যাঁ, আমগো জহিরে মেরা ফেলাইছে রে। কি কি রে? আমি কোন রকম বাইসা আইছি। কই মারলো, কিভাবে মারলো ক? ওই বর বরফ করে লইয়া মাইরা ফেলাইলো রে। আচ্ছা শোন, তুই অস্থির হইস না, থানায় যাই, থানায় যায় বিষয়টা ইনফরমেশন। হ্যাঁ ঠিকই কইছিস। চল।
বরফ করলে তো বিশেষ কারণ ছাড়া কারোর ডাক পড়ে না। কি কারণ ভাই? তুই তুহিনের লোক না? জি ভাই, আমি তুহিন ভাইয়ের লোক। তোর একটু মরা লাগবে। ভাই আমি কি করলাম? আমার কি দোষ? তোর তো কোনো দোষ নেই, দোষ করিছে তোর নেতা তুহিন। মুসা মামলার বাদী হয়েছে। এখন আমি চিন্তা করে দেখলাম যে ওরে আসামি করতে গেলে তোরে মারা লাগবে। তুই তোর কাছের লোক, তোর লাশটা যদি ওর ঘরের ভিতরে থাকে ও আসামি। কি আর করবি ক, বাইসে নিলি তুহিন, আমার দলে আসলি তাই কদিন বাঁচলি। ভাই এই বলুন ভাই। পারবি তুই? হ্যাঁ ভাই। ওই তুহিনের ঘরের কাঠের তলায় নদীর দিকে পালাস। ভাই নেতা আসেন, আমি ইউসুফ, থানা থেকে ইউসুফ বেরোন। কি অবস্থা? আসেন, একটু কথা আছে। কি ব্যাপার ভাইজান, আপনারা এত রাতে? নেতা, একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা? হ্যাঁ, আপনার নামে একটি মামলা হয়েছে। মামলা আমার নামে? হ্যাঁ, এই যে আপনার সঙ্গী পারভেজ, তার হত্যা মামলা আসামি করা হয়েছে আপনাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার বাড়ির পাশ থেকেই তার লাশটি পাওয়া গেছে। দেখেন ইউসুফ ভাই, আমার বাড়ির পাশে একটা লাশ পাওয়া গেলে সেটা যে আমি খুন করেছি বা আমি মেরেছি, আমি হত্যা করেছি। তুহিন ভাই প্লিজ টেনশন করবেন না, আমাদের সঙ্গে থানায় চলুন, আমরা তো তদন্ত করব। তদন্ত করে আপনি যদি নির্দোষ হন তাহলে তো ভালোই। প্লিজ প্লিজ তুহিন ভাই আমাদের সঙ্গে চলুন। আমি আপনাদেরকে কি বলবো, আপনারা আইনের লোক, আপনারা তো সবই বুঝেন। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু তারপরও যদি কোনো রহস্য থাকে প্লিজ আমাদেরকে একটু খোলাখুলি বলবেন। আসলে রহস্য বলতে গেলে তো অনেক বিষয়। এরশাদ শিকদার তো, এই শিকদার তো আর মানে কোনো প্রমাণ রাখে না। এটা আসলে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তবে আমি একটা কথাই বলবো বারবারই জোর গলায়, আসলে এই আসামি আমি না, এই খুনের সাথে আমি কোনোভাবেই জড়িত না, থাকতেও পারি না। তো আসলে কি বলবো। আচ্ছা ঠিক আছে চলুন। স্যার তার লাশটা নদীতে ফেলতে পারেন, আর সে পালিয়ে আছে এটা আমাদের কাছে ইনফরমেশন এসেছে। জি স্যার। তার মানে কি জানেন? মানে হচ্ছে শিকদারের পতনের প্রথম রাস্তা। স্যার, পাপ তার বাপকেও ছাড়ে না। জি স্যার। শিকদার এ পর্যন্ত যতগুলি অকাজ করেছে, যতগুলি মানুষকে খুন করেছে, একটি ডেড বডিও আমরা পাইনি, যার জন্যে মামলার কোনো সুরাহা করতে পারিনি, কোনো কোনো ক্ষেত্রে মামলাও হয়নি। এই প্রথম আমরা ডেড বডি পাবো এবং এইটা দিয়েই তার শেষ পরিণতি দেখার চেষ্টা করব। আপনারা যান, এই ডেড বডি কার, তার গার্জিয়ানের সাথে কথা বলবেন, মামলা নেবেন এবং শিকদার সাম্রাজ্যের পতন ঘটানোর প্রথম স্টেপ হচ্ছে এইটা। ওকে ওকে স্যার। গো অ্যান্ড ডু দিস জব। স্যার ইনফরমেশন যেভাবে পেলাম তাতে তো এখানে আশেপাশে কোথাও লাশটা পড়ে আছে। সেটা তো অবশ্যই, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা একটা কবরস্থান। স্যার আমরা এখানে দাঁড়িয়ে না থেকে একটু সামনে গিয়ে খুঁজে দেখি। অবশ্যই দেখবো, সামনে না, চারদিকে ভালো করে দেখবেন, সাবধানে দেখবেন, ঠিক আছে? যান। আমি তো, আপনি আমার সঙ্গে আসেন, আমরা ওই সাইডটা একটু দেখি।
শুয়ে আছে স্যার। কি বলেন? হ্যাঁ স্যার এই আস্তে আস্তে আস্তে। এ তো লাশ। হ্যাঁ লাশ। ও আমি তো কোনো কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন, মাই গড, মঞ্জুর হ্যাঁ বলেন। এটা তো লাশ। তাই তো দেখছি। ও সরি স্যার, এটা তো বুঝি নাই। মিন্টু, আপনি বুঝবেনই না। সরি স্যার। মানে কি? ও কাইতে শুয়ে আসলে তো এখানে বুঝতে পারিনি স্যার। মিন্টু, আপনি বুঝতেই পারবেন না, আমাকে আমার কাজ করতে দিন। মঞ্জুর, হ্যাঁ জি। লাশ নেওয়ার ব্যবস্থা করুন। ঘুরে ব্যাগ হ্যাঁ বের করুন। মিন্টু সাহেব, জি স্যার। বের করেন, সব বের করেন। মামুন সাহেব একটু মামুন সাহেব ধরেন। মিতু, আমি স্যারের সাথে কথা বলে আসছি। হ্যাঁ তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে মোবাইল ওয়ান সুস্থে চালিয়ে কাজ ওয়ান। করেন। হ্যাঁ মোবাইল ওয়ান চার্লি ওয়ান, মোবাইল ওয়ান চার্লি ওয়ান। স্যার, আপনার কথা মতো স্যার লোকেশনে এসে স্যার একটা লাশ পেয়েছি স্যার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোরা এখানে? হ্যাঁ আপা, একটু আসলাম, মানে কিছু মনে করবেন না, আজকে কি আপনি ঢাকা যাচ্ছেন? তোরা যখন আসছিস খোঁজ খবর তো নিয়েই আসছিস। ঠিক আছে, তারপরেও মানে আপনি কি ঢাকা যাচ্ছেন কিনা এটা মানে আমাদের জানতে হবে। হ্যাঁ আমি ঢাকা যাচ্ছি। কিন্তু আপা আপনি ঢাকা যেতে পারবেন না। আমি কোথায় যাব না সেটা কি তোদের পারমিশন নিয়ে? হ্যাঁ আমাদের পারমিশন। শিকদার ভাই অর্ডার করেছে, আপনি ঢাকা যেতে পারবেন না। এই শিকদারকে? শিকদার কে আপনি চিনেন? শিকদারকে চেনাবো। চলেন, আপনি যেতে হবে আমাদের সাথে। কাজটা কিন্তু তোরা ভালো করতেছিস না। কোনটা ভালো কোনটা খারাপ যাওয়ার পরে বুঝবেন। চলেন, বস্তাবি কিন্তু। সোজা চলেন। শিকদার ভাইয়ের অর্ডার। চলেন। ঠিক আছে চল। তাহলে কি গুটিবাজি করতেছ না? কিসের গুটিবাজি? কিসের গুটিবাজি বুঝতেছ না? না সবার নামে মামলা হয়, তোমার নামে কোনো মামলা হয় না। আমি কি করে বলবো? তুমি বলতে পারতেছো না, তাহলে আর কি করবা? বলতে যদি পারতেছো না তাহলে তোমার দমটাই না থাকা উচিত নাকি? হ্যাঁ, আর তুমি তো আমার নিজের লোক, সবাই জানে ও আমার খুব কাছের লোক ভাই। তা তোর আমি নিজে হাতে মারতে চাই না, ঠিক আছে? তুই আমার অনেক আদর, অনেক আদর। এই
আজকের তো এই বাড়িটা তোমার। আমার বাড়ি লাগবে না। তো কি লাগবে? চকলেট, লেমন জুস, হ্যাঁ? ভাই এটা আমার থেকে তোরা আমি রানী করে রাখবো, রাজরা। যত গয়না গাটি যে কিছু নেই তোর বেলায়, হ্যাঁ? সব কিছু গয়নায় ভরে দেবো। একদমই করবি, মেরে ফেলাবো কিন্তু, পাড়ায় মেরে ফেলাবো তোরে। বেশি কান্নাকাটি করবি না। শোন, আমার আদর সোহাগের সময় কান্নাকাটি একদম পছন্দ না, বুঝতে পারিস? আয় শুয়ে পড়। আমাকে ছাইড়ে দেন, আপনার পায়ে পড়ে আমাকে ছাইড়ে দেন। আমার পায়ে না পড়ে আমার বুকি পড়। আয় এ মাইয়া কি এই কত ডাঙর ডাঙর মায়ের আমি সাইজ করলাম আর একটা নূর, শোন, আমার কিন্তু অবস্থা খুব একটা ভালো না। আমার মনে হচ্ছে আমার ধরা দেওয়া লাগবে। আরে দূর, আপনি কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আপনি এই মুহূর্তে সারেন্ডার করলে তো মেসাকার হয়ে যাবে। তুই বুঝতেছিস না, সারেন্ডার না করলে পুলিশ আমার ইনকাউন্টার করবে, মারে ফেলাবে। নেতারা সব বলতেছে ধরা দিয়ে আবার বেরোয়। শোন, আমার যে টাকা দেখছিস না, সুমার কাছে রেখে দিলাম। আমি ধরা দেওয়ার সাথে সাথে তুই জামিনের ব্যবস্থা করবি। যেইখানে তুই আর সুমা দুইজনে মিলে যেইখানে যা খরচ করা লাগে, যত টাকা দেওয়া লাগে, আর উকিল যদি 10টা 12টা 50টা ধরা লাগে 50টা ধরবি। আমি ধরি ভিতরে না থাকি, ভিতরে থাকলে কিন্তু আমি শেষ। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি ধরা পড়লে আমি বাইরে থাকবো কিন্তু আমার খুঁজবো না পুলিশ? আমরা তো ধরার চেষ্টা করবো। তুই এক কাজ কর, তুই ইন্ডিয়া মিডিয়া চলে যাবো। কোথাও দূর, আপনি নজরদারিতে আছেন, আমার উপর নজর আছে না। আমি ইন্ডিয়াতে কেন যাবো? গা ঢাকা দিয়ে কোথাও কোথাও গা ঢাকা দিয়ে এদিক ওদিকে থাক, একটু ব্যবস্থা কর। আমি যা একটা ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আপনি জানতো জান, কোনো টেনশন করেন না। ভাবি, এগুলো কি? টাকা তো নিয়ে যাবো না। আমার কিন্তু অবস্থা খুব একটা ভালো না। কি হয়েছে তোমার? আমার পুলিশের কাছে ধরা দেওয়া লাগবে। মানে? উপরের থেকে সবাই আমার বলতেছে ধরা না দিলে পুলিশ আমার মেরে ফেলাবে। এই টাকাগুলো থাকলো আমার জামিন করতে পারবো না। যত টাকা লাগে, বরফকালে আরও টাকা আছে। তুমি আন্দুর যত উকিল লাগে, যাই লাগে, যেইখানে যাওয়া লাগে, প্রয়োজন তুমি ঢাকায় দেবা। একদিনের ভিতরে আমার জামিন করাবা। আমি যেন ভিতরে না থাকি। তোমার আমি অনেক ভালোবাসি, আমি আগে বুঝি না। তোমার অনেক ভালোবাসি শোনা। এই টাকাগুলো ভিতরে ঢোকা। জি বস। স্যার। হ্যাঁ মঞ্জুর, বলেন। স্যার, আমাদের আসামি স্বীকার করেছে শিকদার পালাতে পারেনি, সে কবরস্থানের আশেপাশেই লুকিয়ে আছে। আমরা গেলেই স্যার তাকে ধরতে পারবো। আপনি ওকে ভালো করে জিজ্ঞেস করেছেন? জি স্যার, আমি বারবার জিজ্ঞেস করেছি, সে বারবার একই কথা বলেছে। আমার মনে আছে সে সত্যি কথাই বলেছে, মিথ্যা বলেনি। এখন গেলে পাওয়া যাবে? অবশ্যই স্যার, সে তেমনটাই বললো স্যার। ওকে, আমি নিজে যাবো, চলো। ওকে স্যার। সবাই আর্মস নিয়ে রেডি থাকবেন, চলেন। ওকে স্যার।
চারিদিকে পিস্তল বের করেন সবাই। চারিদিক দিয়ে যান, পুরোটা ঘিরে রাখবেন। মুভ মুভ মুভ, যান। মোবাইল ওয়ান, মোবাইল ওয়ান, মোবাইল ওয়ান ক্লিয়ার স্যার। মোবাইল ওয়ান সব ঠিক আছে? পজিশন? স্যার পজিশন ওকে স্যার। খুব অ্যালার্ট থাকবেন, যে কোনো মুহূর্তে গুলি করতে হতে পারে, খুব অ্যালার্ট থাকবেন। মোবাইল টু, মোবাইল টু ক্লিয়ার স্যার। মোবাইল টু অ্যালার্ট আছেন? স্যার সবাই অ্যালার্ট আছি। জি স্যার, আমরা প্রস্তুত স্যার। কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, যে কোনো সময় অ্যাকশনে যেতে হতে পারে, রেডি থাকবেন। ওকে স্যার, আমরা যে কোনো মুহূর্তে মোকাবেলা করার জন্য প্রস্তুত স্যার। ঠিক আছে, আর্মস কাট করে রাখেন, বাকিটা আমি নির্দেশ দেব। ওকে স্যার। হোল্ড, এই লড়বি না, হোল্ড হোল্ড, লড়বি না, দাঁড়া থাক, হোল্ড, এই হাতটা, হোল্ড, এক পা নড়াচড়া করবি না। এই চুপচাপ দাঁড়া, না তো গুলি করে দিব। দাঁড়া। এই নড়লে গুলি করে দিব, ধরেন। হোল্ড হোল্ড, এক পা নড়াচড়া করবি না, একদম লড়বি না। এই হাতটা ধরেন, এই ধরেন, এই হ্যান্ডকাপ লাগান, মেন্টো। হ্যাঁ লাগান। এই চেক করেন মামুন। কিছু পেলেন? আসেন, চল। স্যার। শিকদার, অনেক খেলা দেখিয়েছিস, আইনের হাত অনেক লম্বা, এবার সেটা দেখবি। চল চল। কই যাস? ঢাকায়। ঢাকা কিসের জন্য? শিকদারে জামিন করাইতে। শিকদারের জামিন করাইতে যাও? তুমি বউ, আমরা কি ডেউটিন? হ্যাঁ, আমরা বুঝি না। আর ওর কি জীবনে জামিন হইব? হ্যাঁ, টাকা নিয়ে ভাগ্যে যাবি তুই? ওরে ধর আগে, কথা কম। খালা দেখেন না, সাবধানে, রাস্তায় বম টম কিছু থাকতে পারে। স্যার বস্তায় টাকা স্যার। কি বলেন? হ্যাঁ দেখুন তো আরো আছে কিনা। করেন বস্তাটা একটু উপরে তোলেন। স্যার বস্তা ভর্তি টাকা স্যার। এত টাকাই স্যার পুরো বস্তা টাকা ভর্তি।
এই আর বের করতে হবে না, রাখেন। মঞ্জুর, রোনা, আপনার তো ওই দিকটা একটু খুঁজে দেখেন তো। চলেন মামুন, রিকভারি করার চেষ্টা করেন। স্যাম্পল টাকা এইখানে বাঁধেন, আমি সার্কিট ফোনটা করে দিই। মোবাইল 1 চার্লি 1, মোবাইল 1 চার্লি 1। স্যার, আমরা পেট্রোলিংয়ের সময় স্যার 1 বস্তা টাকা পেয়েছি স্যার রাস্তার মধ্যে। স্যার লোকেশনটা হচ্ছে স্যার শিকদারের ছোট বউয়ের বাসার কাছাকাছি স্যার। আশেপাশে কোনো কিছু আছে নাকি খেয়াল করেন ঠিক মতো, আর পাবলিক ডাকেন, পাবলিক ডেকে প্রপার সিজার লিস্ট করে থানায় নিয়ে আসবেন। রিসিভ স্যার। বলেছিলাম না দেখা হবে, দেখা তো হয়ে গেল। ইউসুফ, এরকম ইউসুফ এই সোনাডাঙ্গা থানায় অনেক গেছে আইছে। এই শিকদার একটা রগনায় ধরে নাই। কি মনে করছেন আপনারা আমি এখানে মাসের পর মাস থাকবো? 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আমি এখান থেকে বের হয়ে যাব। শিকদার, 24 ঘন্টা না, 24 দিন না, 24 মাস না, তোর জীবনের শেষ পর্যন্ত সেটা দেখা যাবে। সময় হলেই প্রমাণ পাওয়া যাবে। তোর তেজ এখনো কমেনি, তাই না? আমি তোর তেজ কমিয়ে ছাড়বো। ইউসুফ স্যার, ওর তেজ যতক্ষণ না কমে ততক্ষণ পর্যন্ত ওকে এইভাবে বেঁধে রাখবেন, শুধু খাবার সময় খাবার দিবেন। স্যার, বাকি টাইমটা যে কয়দিন রিমান্ডে থাকে সে কয়দিন এভাবেই থাকবে। স্যার, ওকে ওর কুকর্মের সমস্ত কথা স্বীকার করতে হবে। কুকর্ম? আমি তো কোনো কুকর্ম করিনি। জনগণের সেবক, নেতা, যান আমার এলাকায় যায় জিজ্ঞেস করেন, সবাই আমার নামে সাক্ষী দেবে। কেউ কোনো মিথ্যা কথা বলবে না, খারাপ কোনো কথা বলবে না। আমার কোনো কমপ্লেন নাই। শুধু শুধু আমার এখানে আটকায় রাখছেন। শিকদার, জীবনে কয়টা খুন করেছিস সেটা আমরা জানি। জীবনে কয়টা নারী নির্যাতন করেছিস সেটা আমরা জানি। জীবনে কতগুলি পয়সা অবৈধ উপায়ে রোজগার করেছিস সেটাও আমরা জানি। শুধু প্রমাণের অপেক্ষায় আছি। প্রমাণ পেলে আমি তোর গলায় ফাঁসির দড়ি লাগাবার ব্যবস্থা করব। যান, আগে প্রমাণ নিয়ে আসেন। প্রমাণ নিয়ে তারপর আমার ফাঁসি দিয়ে। ফাঁসি আমি দেব না, ফাঁসি দিবে মাননীয় আদালত। আমার দায়িত্ব শুধু প্রমাণ সংগ্রহ করা এবং তোর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা। মনে রাখিস, আইনের হাত হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি লম্বা। তোর হাত যত বড়ই হোক না কেন, শেষ পর্যন্ত আইনের হাতে তোকে মরতেই হবে। শিকদারের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়লাম। সিনিয়র অফিসাররা বারবার প্রেশার দিচ্ছে শিকদারের ব্যাপারে কিছু একটা করার জন্য, কিন্তু শিকদার অনেক শক্তিশালী। এমন ভাবে সে কাজ করে, কোনো সাক্ষী রাখে না। তবে এর সাম্রাজ্যের পতন আমাদেরকে আবার ফোন করবে। সাউকমসি বলছি। কে? মানে শিকদারের বডিগার্ড? হ্যাঁ, বলেন বলেন। আপনি যদি আমাকে সাহায্য করেন 1 ভাগ, আমি আপনাকে 100 ভাগ সাহায্য করব।
আপনি যদি আপনার অপকর্মের কথা অকপটে স্বীকার করে মাপ চান এবং আপনার বসের সমস্ত অপকর্মের কথা আমাদেরকে বলেন, মাননীয় আদালতে বলেন, তাহলে আমি অবশ্যই আপনাকে 100 ভাগ সাহায্য করব। প্রয়োজনে আপনাকে আমি রাজসাক্ষী বানাবো। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসুস কি কেউ সঙ্গে সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। চলে যাব, রেখে যাব সবই। আসুসিত সঙ্গে সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসুসিত সঙ্গে সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। ভাই শুনেছি তোমার নাকি ফাঁসি হওয়া যাবে। ফাঁসি? চল, 3-4 বস্তা টাকা রয়েছে, ফাঁসি হবে কেমন? একটা মামলার রায় শুনেছিস না? 5 বছরের জেল। এরকম একটার পর একটা রায় বেরোবে, 5 বছর, 7 বছর, 3 বছর, 2 বছর, আর আমার জামিন হবে, বাইরে যাবে। চিন্তা করিস না। চল, তোরা দুইজন আমার অনেক খেদমত করেছিস, অনেক সেবা যত্ন করেছিস, তোদের কথা আমি মনে রাখবো। আর বাইরে আইসা আমার সঙ্গে যোগাযোগ করবি, আমার ঘাটে কাজ করবি, তোদের কয়েকটা সাইড দিয়ে দেবে। শিকদার, শিকদারি থাকে। খাওয়া নিয়ে যা। খাওয়ার নিয়ে আয়। শিকদার ভাই, আমার বাড়িতে কেউ আইছে? কে আসবে ভাই? তোমার টাকা পয়সা নিয়ে সবাই ভাগাভাগির চিন্তা। তোমার তো ফাঁসি হওয়ার ডেট হয়ে গেছে ভাই। ফাঁসি হবে? এই শিকদারের ফাঁসি হবে? শিকদারের ফাঁসি হবে না। ডাক দিয়াছেন বেলা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। শিকদার ভাই, হুজুর আইছে তোমাকে তওবা করাতে। শিকদার, তুমি তওবা করো। তওবা পড়লে কি হুজুর জীবনে যত গুনাহ করেছি মাফ হবে? আল্লাহ চাইলে মাফ করতে পারে। তুমি খাস দিলে আল্লাহর কাছে মাপ চাও, দেখবা আল্লাহ পাক ইনশাল্লাহ তোমাকে ক্ষমা করবে। তো তুমি আমার সাথে বলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি জামবিও, রাব্বি মিন কুল্লি জামবিও, ওয়াতুবু ইলাইহি, ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসুস কি কেউ সঙ্গে সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব,
চলে যাব রেখে যাব সবই আসস্তিক সঙ্গে সাথে সঙ্গে নিজেও যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির শিকদারের শেষ পরিণতি অনেক ভয়াবহ, অনেক মর্মান্তিক, অনেক কঠিন। দর্শক, অবৈধ ক্ষমতা, অবৈধ টাকার লোভ কখনোই সুখকর নয়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।